তো সাইন স্কোয়ার সমান π/4 কস স্কোয়ার সমান π/3 প্লাস ট্যান স্কোয়ার সমান π/6 সেক স্কোয়ার সমান π/3 প্লাস কট স্কোয়ার সমান পাই। চলে যাব 14 নম্বর উদাহরণে। তো এইটা তুলে নাও, সব 14 নম্বর উদাহরণ করার চেষ্টা করছি। তো 14 নম্বর উদাহরণটা আমি তুলে নিও। আমি 14 নম্বর অঙ্কটা উদাহরণ লিখছি না। 14 নম্বর একবারে সমাধান করার চেষ্টা করি। cos 3 cos theta 3 স্কয়ার cos স্কয়ার থিটা সমান হলো 4। তো এই ধরনের অঙ্ক আসলে আমাদের কি করতে হয়, যে কোনো কায়দায় একই রকম জিনিসে তৈরি করতে হবে। একই রকম সাইন বানালে প্রত্যেকটা সাইন বানাতে হবে, আর কস বানালে কি করতে হবে, প্রত্যেকটাই কস বানাতে হবে। তো এখানে আমরা কি আমাদের সুবিধার্থে এখান থেকে কিন্তু সাইন স্কোয়ার সমান কত 1 মাইনাস কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। তো যে কোনো একটা বানালেই হবে। তো আমি এখানে সাইন বানিয়ে নেব, সবগুলো সাইন বানিয়ে নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো এখানে কস রয়েছে, এটা কি বানিয়ে ফেলবো, আমরা সাইন বানাবো। এরকম মানে প্রত্যেকটা একই রকম বানিয়ে নিতে হয়। তো সাইন স্কোয়ার থিটা সমান প্লাস এখানে কি বানাবো, এখানে 3 আর এইটুকুর মান কত জানি, cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হলো 4। তো এটা 3 এখানে গুণ করে দেখো, আর কোনো কাজ নেই। এবার কিন্তু তুমি অটোমেটিক সমাধান করতে পারছো। তো দেখো এখানে 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা সমান হলো 4। তো দেখো একই রকম হয়ে গিয়ে তো হয়। তো বিয়োগ করলে 7-এর মধ্যে 3 বাদ দিলে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 3 হলো 4। সব একই রকম করে নিতে পারলে ভালো হয়। তো আমরা মান বের করবো কি, থিটার মানটা বের করবো, তাই না। সাইন স্কয়ার থিটা সমান হলো 4 মাইনাস 3। তো 4 সাইন স্কয়ার থিটা সমান কত হচ্ছে, এখানে 1 হয়। তো দেখো এখানে সাইন স্কয়ার থিটা সমান কত, 1/4 কি রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে এই পাশে যে কি ভাগ হয়ে যাবে। তো সাইন থিটা সমান তাহলে ট্যানের মানটা বের করবো। ট্যানের সূত্র কি জানি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এটা লিখে দিই, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো ট্যানের মানটা বের করবো, তাই না। তাহলে ট্যান আমরা কিন্তু সাইনের মানটা পেয়ে গেছি, সাইন স্কয়ার সমান 1/, হলে এখান থেকে কি বের করবো আমরা, কসের মানটা বের করবো, যে কস স্কয়ার মান। তো অতএব আবার লিখতে পারো, এবার কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো 1 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস হলো 4, লসাগু করো 4/4 মাইনাস হলো 1, 3/4। তাহলে মূল অঙ্কে আমি এখন চলে যেতে পারি। অতএব ট্যান স্কয়ার থিটা সমান সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। তো দেখো সাইন স্কয়ার থিটার মান কত, 1/4 হলো 4, আর কস স্কয়ার থিটার মান কত, 3/4 হলো 4। তাহলে এটা উল্টে লিখলে কত হয় দেখো। আর কি করতে বলেছে আমাদের, শুধু ট্যানের মান বের করতে বলেছে। তাহলে এই স্কয়ারটাকে ওই পাশে দিয়ে দিতে হয়ে যাচ্ছে। তো এখান থেকেই আমি ট্যানের মান, ট্যান থিটাটা লিখলাম। তাহলে এখানে রুট দিয়ে দিলাম। তাহলে রুট দিলে কত, 1-এ রুট করলে কি 1ই থাকে, আর 3 রুট করলে 3 রুট হয়। তুমি দেখো এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তো প্রমাণিত। এবার আমি উদাহরণ চলে যাব 15 নম্বর উদাহরণ, সেই একই ক্যাটাগরির অঙ্ক, এই ধরনের অঙ্কই করব। ঠিক আছে, এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কি করব, প্রথমে বললাম কি একই ক্যাটাগরি করে নেব, মানে অনুপাত সাইন কস থাকলে কি সব সাইন করে নেব, নাই কস বানিয়ে নেব, আর যে কোনো কায়দায় ট্রাই করব। আর ট্যান কট থাকলে যে কোনো একটা ট্যান নাই কট বানাবো, সেক থাকলে সবগুলো সেক বানানোর চেষ্টা করবো, যেটা অধিকাংশ সময় থাকে ওইগুলো। একই রকম করে নিতে পারলে কি একই
এরকম দেখো আমরা প্রথমে কি করেছি, এখানে সাইন আর কস ছিল, সবগুলো আমি এখানে সাইন বানিয়ে নিলাম। সাইন বানিয়ে নিয়ে কি সমাধান করলাম, দেখো সাইন মানটা পেয়ে গেলাম। তারপরে সাইনের মান থেকে কসের মান বের করলাম, তারপরে কি এই সূত্র দিয়ে সমাধান করলাম। দেখো এই ধরনের অঙ্কই 15 নম্বর অঙ্ক, সেই একই রকম একই ক্যাটাগরির, যে আমি 15 নম্বর সমাধান করব। উদাহরণ 15 নম্বর, মানে তোমাদের বইয়ে উদাহরণ কয়টা আছে? 16টা মনে হয় উদাহরণ আছে। তো আমি এখনই তোমাদের কি উদাহরণ কত করব, cos স্কয়ার থিটা 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা 2 মান কত দেওয়া আছে, মানের কটের মান বের করো। এখানে আমরা কট সমান ক জানি, কট থিটা সমান কত জানি, cos থিটা বাই sin থিটা। তো কসের মান আর সাইনের মান বের করলে তো আমরা সেই একই রকম পদ্ধতিতে হাঁটবো, কিছুক্ষণ আগে যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, একই রকম। আর কোণের মানটা তোমার এখানে হলো পাই বাই কত দেওয়া, থিটা 2, তো -2। তাহলে এখানে কি রয়েছে, এই পাই মানে কি 180/2, তাহলে -90 ডিগ্রি থেকে কোণের মান বড় হবে, আর 90 ডিগ্রিতে +90 ডিগ্রি থেকে ছোট হবে। এর ভিতরে ট্যানের মানটা এই কোণের ভিতরে হতে হবে। তাহলে তো আমরা যে পথে হাঁটছিলাম দেখো, তাহলে কি প্রথমে সবগুলো আমরা সাইন বানিয়ে নিই আমাদের সুবিধার্থে। তাহলে 15 বাইরে রাখি, তাই না? cosec স্কয়ার সমান 1 মাইনাস হলো sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা সমান হলো 7। তো কাজকে এখানে কি যোগ করে দিলে হয়ে যাচ্ছে, গুণ করে দিলে 15 sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 7 কত হয়, যোগ বিয়োগ করলে কত হয়, 15 sin স্কয়ার থিটা প্লাস হলো 2 সমান 7 মাইনাস থেকে, তাই না? sin থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা সমান এখানে করলে -8। তো এই মাইনাস আর এই মাইনাস দিয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে, তাই না? এই পাশে দিয়ে দিলে এই মাইনাস মাইনাস যদি একেবারে আমি তুলে দিতে পারি, মাইনাস যদি তুলে দিই তাহলে 15 sin থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা সমান হলো 8। আর এখানে দেখো এটা মিডিল ফ্যাক্ট যে আছে, দেখো একটা সাজিয়ে লিখলে মিডিল ফ্যাক্ট। মিডিল ফ্যাক্ট কখন হয়, প্রথমে যে পাওয়ার থাকবে তার মাঝে যদি তার অর্ধেক পাওয়ার থাকে তাহলে সেটা মিডিল ফ্যাক্ট যায়। তো 2 sin স্কয়ার থিটা প্লাস হলো 15 sin থিটা, আর এটাই পাশে নিয়ে না যায়। তো এখানে এখানে আবার সাইন যদি কমন নিই তাহলে এটা এখানে মাইনাস কমন নিলে তোমার কি হয়, এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তো আমি যেমন রয়েছে তেমনই লিখি। হ্যাঁ, দেখো এটা বুঝতে পারছো কিন্তু, দেখো এই মাইনাস আর মাইনাস তুলে দিলাম, তাহলে 15 sin স্কয়ার আর মাইনাস হলো 2 sin স্কয়ার থিটা সমান হলো 8। তো দেখো এইটা সব ঠিকঠাক আছে, আমি এবার এটা ঘুরিয়ে লিখতে গেলাম কিনা। তো এখানেও তো স্কয়ার আছে। তো দেখো এখান থেকেই আমার অঙ্কটা তোলা কি ভুল করছি নাকি, দেখো অঙ্কটা তোলাই ভুল করছি, এখানে স্কয়ার নেই, তাই না? তো দেখো এখানে 15 আর এখানে সাইন রয়েছে, আর এটা যদি এই পাশে নিয়ে নিই তাহলে 15 sin স্কয়ার থিটা মাইনাস হলো 2 sin থিটা মাইনাস হলো 8। তো দেখো কখন মিডিল ফ্যাক্ট হয়, কিছুক্ষণ আগে বললাম যে পাওয়ার হলো প্রথমে যে পাওয়ার থাকবে তার অর্ধেক পাওয়ারে যদি মাঝে থাকে তাহলে সেটা মিডিল ফ্যাক্ট করা যায়। তো যে কোনো কায়দায় এখানে 2 sin থিটা বোঝাতে হবে। তো দেখালে কি 12 মধ্যে 10, এটা কি গুণ করে নিতে হবে, তাহলে
ঠিক আছে। তো এখানে 15 লিখে দিলাম, 15 সাইন স্কয়ার থিটা সমান এখানে যদি 12 নিই, 12 সাইন থিটা, 12-র মধ্যে যদি 10 বাদ দিয়ে দেবো, 10 সাইন থিটা মাইনাস হলো 8। এখান থেকে কমন নেওয়া যায় কত, দেখো এখান থেকে কমন নেওয়া যায় কত, 3 যে দুটোর ভিতর দিয়ে 12 আর 15-এর মধ্যে দিয়ে 3 ভাগ করা যায়, তাহলে 3 সাইন থিটা সমান কত হয়, তাহলে 3 নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে 3 5 15, তাহলে 5 হলো 5 সাইন 5 সাইন থিটা। আর এখানে থাকে কত, যেহেতু 3 সাইন থিটা নিয়ে নিচ্ছি তাহলে 3 4 12, তাহলে 4 হলো সাইন থিটা প্লাস এখানে কমন নেওয়া যায়, দেখো কত, এখানে যে 2 কমন নিই সাথে মিলে যাবে না, প্লাস 2 কমন নিলে এখানে থাকে কত 5 সাইন থিটা, তাহলে এর মাইনাস এখানে 2 4 4 দুগুণে 8, তাহলে দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট দেখো একই হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু দেখিয়ে দিই, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট আমরা যদি ফার্স্ট সাইন থিটা মাইনাস হলো 4, ওইখানে তো আমি 3 নিয়েই নিয়েছি, তাহলে এখানে মাত্র 4 থাকছে, সাইন তো নিয়েই নিয়েছি। তো এখানে দেখো দুটো ব্র্যাকেট একই রেখেছে, তাহলে 3 সাইন থিটা 3 সাইন থিটা আর এখানে প্লাস হলো 2 রয়েছে, দেখো 0। আমরা কি জানি একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি করি, হয় অথবা, তাহলে হয় দাও, হয় 5 সাইন থিটা মাইনাস 4 সমান 0, 5 সাইন থিটা সমান, এটা মাইনাস দিয়ে ওই পাশে যে প্লাস হয়ে যাবে, তো সাইন থিটা সমান কত 4 বাই হলো, তো কোণের মানটা আমাদের কত বলছিল, এই দেখেন লেখা রয়েছে -90 ডিগ্রি থেকে বড়। আর তো দেখো তারপরে এইটা বের করি, হ্যাঁ আমরা এইটা বের করি, তাহলে অথবা 3 সাইন থিটা প্লাস হলো 2 সমান 0, তাহলে 3 সাইন থিটা সমান হলো, এই যে পাশে প্লাস রয়েছে ওই পাশে যে -2 হয়ে যাবে, তাহলে এখানে সাইন থিটা সমান এই পাশে যেহেতু 3 রয়েছে, তাহলে ওই পাশে 3 কে গুণে রয়েছে, ওই পাশে যে ভাগে হয়ে যাবে -2 বাই হলো 3, এটাও নেওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই 90 ডিগ্রি থেকে ছোট কোণের মান -90 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এই দুইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখান থেকে কি বলছে যে ওখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কটের মানটা, তাই না, কটের মানটা নির্ণয় করতে হবে। তো এই দুইটা বের করার জন্য এত সব কাহিনী, এখান থেকে এবার আমাদের অঙ্কে বলছিল কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, তো আমরা এটা বের করে নিলাম। তো এখানে আমরা 2 বার করে করা লাগবে, তাই না, দুটো মানই যেহেতু আমাদের নেওয়া যাচ্ছে, তো 2 বার করে এই কটের মানটা বের করতে হবে, ঠিক আছে। ডেস্কটপটা কোথায় রাখলাম, তো দেখো এটা তো আমাদের লেখাই আছে, থিটা সমান -2/2 হলে সাইন থিটা সমান -2/3 হলে 3 হলে কস থিটা সমান কত হবে, যেহেতু আমাদের কসের মানটা লাগবে। তো কস স্কয়ার থিটা সমান কত হয়, কস স্কয়ার থিটা সমান 1 - সাইন থিটা, তো ওই সূত্র দিয়ে আমরা করব, তাহলে √ওভার দাও 1, এই সাইনের মান কত -2/3, তার স্কয়ার দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3 × 9, তাহলে এখানে 9 হলো লসাগু, 9 মাইনাস হলো 9, এখানে তাহলে 4 হয়, তাহলে 5/9 হয়। তো এই √ওভার তো দুইটার ভিতরে আছে, 5 রুট হলো, এটা 9 এ রুট করলে 3 হয়। তো এখান থেকে এটার মান পেয়ে গেলাম। তো এবার সাইন এই মানটা দিয়ে আবার করা লাগবে, তাই না, সাইন হলো 4/5 হলে, সাইন থিটা সমান 4/5 হলে
cos থিটা সমান কত হবে, এই যে একই সূত্র, তাহলে সাইনের মান কত 4/5 স্কয়ার দাও, তাহলে রুট ওভার দাও 4/5 বের করলে 4 4 কত হয় 16, আর হলো 5 5 হলো 25, তাহলে 5 25 লসাগু 25 বিয়োগ হলো 16, 9 বিয়োগ হলো 25, রুট ওভার দিয়ে দাও, তার 9 এ রুট করলে 3 হয় আর 25 এ রুট করলে হলো 5 হয়। তো এবার tan এর মান দেখো সহজেই আমরা নির্ণয় করতে পারছি cot এর মানটা। তো এবার cot এর মানটা নির্ণয় করে ফেলবো, cot থিটা আসে, তাহলে cot থিটা সমান হলো cos থিটা বাই হলো sin থিটা। তোমরা এই মানটা নির্ণয় করবো প্রথমে এটার জন্য, হ্যাঁ প্রথমে এটার জন্য আমরা নির্ণয় করে নিই। তো এখানে cos থিটা সমান কত হলো 5 হলো 3, আর নিচে দাগ দাও sin থিটা সমান -2 হলো 3, তো 5√5/3 এটা গুণ করলে ঘুরে যায় উল্টে যায়, দেখো এটা কাটা যায়, এটা কাটা যায় না, -5√5/2 -√5 3/2 হলো -2, তো এটা 5 তাই না, 5 আর 5 কেটে যায়, ঠিক আছে। তো এবার আমরা এইটা দিয়ে সমাধান করব, ঠিক আছে। cot থিটা সমান cos থিটা বাই হলো sin থিটা। তো দেখো এটার মান cos-এর মান কত হলো, cos-এর মান দেখো এখানে কত হলো 3/5, আর হলো sin-এর মান কত ছিল এটা বের করছিলাম 5/4, তাহলে এটা ঘুরে যায় উল্টে যায় 5/4, 5 কেটে গেল, তাহলে কত হচ্ছে 3। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি কি নিম্নয়ে মান কত পেলাম -√5/2, এই যে মানটা পেলাম 3/4, ঠিক আছে।